নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ কলমি শাকের চচ্চড়ি। সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো এই শাক চচ্চড়ির স্বাদ কিন্তু অসাধারণ হয়। তবে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এই শাক চচ্চড়ি রান্না করার জন্য আমি কয়েকটা সবজি কেটে নিয়েছি। 200 গ্রাম কুমড়ো, বেগুন, একটা ছোট সাইজের বেগুন ডুমো করে কেটে নিয়েছি, ডুমো করে আলু কেটে নিয়েছি, আর 1 আঁটি কলমির শাক ভালো করে ধুয়ে একটু বড় বড় করে ডাঁটি সমেত কেটে নিয়েছি। এরপর কড়াইয়ে গরম হলে কড়াইয়ে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ছোট বিউলির ডালের বড়ি লালচে করে ভেজে তুলে নিলাম। ওই তেলেই আরো 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে হাফ চামচ পাঁচ ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরালে প্রথমে আলু আর কুমড়োটা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে কিছুক্ষণ রান্না করে নেব। আলু আর কুমড়োর মধ্যে যখন হালকা রং ধরতে শুরু করবে সেই সময় কেটে রাখা বেগুনগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। তারপর স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর ঝালের জন্য 5টা কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটিকে হাইতেই রাখবো। এখানে একটা কথা বলে রাখি, তেলের পরিমাণ বা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন হিসাবেই ব্যবহার করবেন। পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেন, যারা আমার নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করব না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। বেশ কিছুক্ষণ সবজিগুলো ভেজে নেওয়ার পর দেখুন একটু নরম হয়ে এসছে। সেই সময় কেটে রাখা শাকগুলো দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে যাব। দেখবেন শাকটা নাড়তে নাড়তে শাকের থেকে বেশ কিছুটা পরিমাণ জল বেরিয়ে আসবে। সেই জলেই সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেয়ার পর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। রান্নাটা হতে হতে একটা বাটিতে 1 চামচ চালের গুঁড়ো নিয়ে নিলাম। তাতে সামান্য একটু জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। আতপ চাল হোক, সেদ্ধ চাল হোক, যেই চালের গুঁড়ো থাকবে সেটা দিয়ে এই মিশ্রণটা বানিয়ে শাক চচ্চড়িতে দিলে এর টেক্সচারটা যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়। ফিরে এলাম কিছুক্ষণ পর। সবজিগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে। আর জলটাও অনেকটা শুকিয়ে এসছে। এই সময় ভেজে রাখা বিউলির ডালের বড়িগুলো দিয়ে দেবো। আমি এখানে ছোট বড়ি ব্যবহার করলাম, আপনারা বড় বড়িও ব্যবহার করতে পারেন। বড়িটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেয়ার পর 1 চামচ চিনি দিয়ে দেবো। সাথে চালের গুঁড়োর যে মিশ্রণটা বানিয়েছি সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মিনিট 3 এর জন্য ঢেকে দেবো। নিরামিষ শাক চচ্চড়িতে চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। হ্যাঁ, আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আমার আজকের এই নিরামিষ কলমি শাকের চচ্চড়ি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। ফিরে এলাম 3 মিনিট পর। আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেল নিরামিষ কলমি শাকের চচ্চড়ি। সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর চচ্চড়ির টেক্সচারটাও খুব সুন্দর এসছে। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর সার্ভ করব। ১ম পাতে গরম ভাতের সাথে এইরকম নিরামিষ কলমি শাকের চচ্চড়ি থাকলে আর কিছুই লাগবে না। যাই হোক, আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।